হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কুরবানি খাসির মাংস ভুনা করব। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা পাতিলে। তারপরে একে একে সব রকমের উপকরণ দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা এলাচ আর জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি। এখানে আদার পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়ে আমি ভালোভাবে এগুলো মিক্সড করে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই ভালোভাবে আমি কষিয়ে নিব, তাহলে এর টেস্টটা একটু বেশি ভালো হবে। মাংস থেকে যে পানি বের হয়ে এসেছে সেগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। কষানো মাংস দেখে অনেক ভালো লাগছে। এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। মাংস কষানো আমার হয়েছে। এখন ফুটানো গরম পানি আমি দিয়ে দিলাম। কারণ মাংস সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি ফুটানো পানি ব্যবহার করেছি। ফুটানো পানি ব্যবহার করলে অবশ্যই মাংসের টেস্ট একটু বেশি আসে। আমি ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে মাংস নাড়াচাড়া করে নিব, যেন তলানিতে লেগে না যায়। একটু পর পর এই কাজটা করতে হয়, মাংস নাড়াচাড়া করে দিতে হয়, তাহলে মাংসের টেস্টটাও বেশি আসে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।